বিজেপিতে আছে রেবতী ত্রিপুরা। রেবতী ত্রিপুরা বিপ্লব দেব, জিষ্ণু দেববর্মা, তারপরে আমরা থাকলে, আপনারা থাকলে, আমরা থাকলে নরেন্দ্র মোদী। তো কার কাছে বলেছে? আমার কাছে, নরেন্দ্র মোদীর কাছে একই ব্যাপার। বিজেপির কাছে বলেছে তো, কার কাছে বলেছে? তো তাহলে এত বড় কথা বলো কেন? আমরা তো দেখেছি লোকসভাতে বলেছিল রেবতীকে ফেল করে আমরা প্রতিশোধ নেব। আরে ত্রিপুরার মানুষ তো বিজেপির সঙ্গে, তো এত বিজেপি থাকতে রেবতী কেন ফেল করবে? অনেক কিছু পরিশ্রম করেছে, কিন্তু সেই বোকা রেবতী কিছুই জানে না। তারপরেই তো রেবতী আজকে এমপি। আগামীতে দল যদি আমাকে দাঁড় না করিয়ে আরেকজনকে প্রার্থী করে, তাহলে আগামীতেও আবার এমপি বিজেপিরই প্রার্থী হবে, বিজেপিরই এমপি হবে। তো তার জন্য আমাদের বোঝা দরকার কোন পার্টি দাবি পূরণ করতে পারে, সেই পার্টিতে আমাদের থাকা, সেই পার্টিতে যাতে থাকার জন্য মানুষকে আমাদের বোঝানো। এই জন্যই আমাদের ব্যক্তি অনেক কিছু থাকতে পারে, সমস্যা থাকতে পারে, দাবি থাকতে পারে, কিন্তু একটা কথা শুধু ভাববেন আপনারা, আমরা যারা কার্যকর্তা, আপনারা মন্ডল এবং যারা কার্যকর্তা, আপনাদের পেছনে কিন্তু 100 জন কমসে কম মানুষ আছে। 100 জনকে খেয়াল রাখবেন। কিভাবে? দূর থেকে কিন্তু আপনাদেরকে মানুষ লক্ষ্য করে, অনুসরণ করে। মন্ডল সভাপতি কি করছে জনজাতি মোর্চার? ভালো কথা বলে, রাতের বেলায় কোনো ঠান্ডা পানীয় জল পান করে কিনা, মিথ্যা কথা বলে কিনা, কোনো বাড়িতে গিয়ে হুমকি দেয় কিনা, সবাইকে নিয়ে চলে কিনা, কথাবার্তায় শালীনতা আছে কিনা, এই সমস্ত কিছু পাবলিক অনুসরণ করে, লক্ষ্য করে, ফলো করে। তার জন্য আপনারা ভাববেন না আমি একজন সাধারণ নিয়ে আমার কিছু যায় আসে না। আপনার জন্য পার্টি অনেক কিছু সেখানে ক্ষতি হতে পারে। এই যে আত্মসমালোচনা, এরকম ভাবনা, এরকম চিন্তা চেতনা নিজের মধ্যে নিয়ে আসার জন্য আমাদের এই বৈঠক। আমরা যদি এই সমস্ত বুঝে নিয়ম শৃঙ্খলা আদর্শকে মেনে আমরা যদি কাজ করি, তবে আমাদের দল একটা শক্তিশালী এবং শৃঙ্খলা পরায়ণ একটা দল হবে, এবং আমরা দীর্ঘদিন আমরা ক্ষমতায় থাকবো। আমরা ক্ষমতায় কেন থাকবো সেটা পরিষ্কার, মানুষের কল্যাণের জন্যই। আগে আমরা মানুষকে দেবো, তার জন্য আমাদের বিজেপিতে বলা হয় হাতটা সবসময় এইভাবে রাখা। এইভাবে রাখলে আপনারাও যদি করেন আমার দিকে হবে, আমি আপনাকে দেব, তাহলে মানুষ বলবে না না আপনিও খান। কাজে এই নীতিতে আমরা চলি। আমরা কেউ ওই কংগ্রেস দলের মতো, অন্য দলের মতো শুধু আমি একা খাবো এই চিন্তাধারা নিয়ে আমরা কাজ করি না। মানুষকে আমরা খাওয়ার ব্যবস্থা করি, তারপরে আমরা নিজেরও বাঁচি। কাজে অনেক অনেক ধন্যবাদ। বন্দে মাতরম।